আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কোনো পেজ প্রিন্ট কিভাবে করতে হয় বা একটা এমএস অফিস যে ডকুমেন্ট থাকে সেটা কিভাবে প্রিন্ট করব সেটা আজকে আপনাদের দেখাবো। যেমন এই পেজে এখানে অনেকগুলো পেজ রয়েছে, 1 থেকে 121 পর্যন্ত পেজ আছে এখানে। তো এখান থেকে আমি যদি প্রিন্ট করতে চাই, এই পেজটাই যদি প্রিন্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? আপনি এটা দুইভাবে করতে পারবেন। এখানে ফাইলে ক্লিক করে এখানে প্রিন্টে ক্লিক করতে পারবেন, তাহলে অপশন চলে আসবে প্রিন্ট করার। অথবা আপনি চাইলে Ctrl+P প্রেস করেও কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করবেন, তাহলেও এই অপশনটা চলে আসবে। তারপর এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে নেবেন। যদি একাধিক প্রিন্টার থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন, বা আপনার যেটা কানেক্ট করা থাকে আপনারটার সাথে সেটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে কোনো প্রিন্টার নেই, তাই আমি এটা দেখাতে পারছি না। এখানে আপনাদের প্রিন্টার শো করবে, যেটা প্রিন্ট করবেন সেই প্রিন্টার শো করবে যদি কানেক্ট করা থাকে। এরপর হচ্ছে প্রিন্ট অল পেজ। এখানে আপনি সব পেজ প্রিন্ট করতে চান কিনা সেটা দেখাচ্ছে, আপনি কতগুলো পেজ প্রিন্ট করবেন। এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজ আছে, এখানে প্রিন্ট অল পেজ। এরপর এটা হচ্ছে মানে ডিঅ্যাক্টিভ আছে, প্রিন্ট সিলেকশন সিলেক্ট করে নিয়ে কোনো কিছু সিলেক্ট করলে পরে সেটা শো করতো আর কি। প্রিন্ট কারেন্ট পেজ মানে শুধুমাত্র এই পেজটা, যে পেজটা আমি ওপেন রেখেছি এটা শুধুমাত্র প্রিন্ট করবো কিনা সেটা চাচ্ছে। এরপর হচ্ছে প্রিন্ট কাস্টম রেঞ্জ, মানে হচ্ছে এখান থেকে আমি আমার যে কয় পেজ প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন এখান থেকে আমি যদি দেই 1 কমা দিয়ে আপনি ইউজ করতে পারবেন 1 3 7, তাহলে এই 3 পেজ আমার প্রিন্ট হবে, আর বাকিগুলো প্রিন্ট হবে না। এটা হচ্ছে এক অপশন। অথবা আপনি যদি দেন যে 1 থেকে 20 পর্যন্ত পেজ প্রিন্ট হবে, বাকিগুলো আমার প্রয়োজন নেই, তাহলে 20 পর্যন্তই হবে। এভাবেও করতে পারেন প্রিন্ট। এরপর হচ্ছে লেখা আছে প্রিন্ট ওয়ান সাইডেড, মানে আপনি এক পাশে পেজের এক পাশে প্রিন্ট করতে চাচ্ছেন নাকি দুপাশেই প্রিন্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে বলছে প্রিন্ট ওয়ান সাইডেড, এরপর হচ্ছে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস, মানে দুই পাশেই প্রিন্ট হবে। এটা দিলে পরে দুই পাশেই প্রিন্ট হবে। আমাদের অনেক সময় দুই পাশে প্রিন্ট করার প্রয়োজন হয়, আবার অনেক সময় এক পাশে প্রিন্ট করার প্রয়োজন হয়ে থাকে। আমরা সাধারণত যখন অ্যাডমিট কার্ড প্রিন্ট করি, ঠিক আছে, বা অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইল প্রিন্ট করি, সেগুলো এক পেজে প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেবেন। এরপর লেখা আছে এখানে নিচেরটাই কি কোলেটেড হচ্ছে আপনি কিভাবে প্রিন্ট করতে চাচ্ছেন। সাপোজ আপনি 3টা পেজ প্রিন্ট করবেন, 1 2 3, 1 থেকে 3, যেমন 1 থেকে 3টা পেজ প্রিন্ট করবেন। সেক্ষেত্রে আপনার প্রিন্টগুলো কিভাবে আসবে? 1 2 3 মানে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ এভাবে আসবে, নাকি প্রথম পেজ 3টা আসবে প্রথমে, তারপরে দ্বিতীয় পেজ 3টা আসবে প্রথমে, তারপর তৃতীয় পেজ 3টা আসবে, এইভাবে আসবে কিনা সেটাও করে দিতে পারেন। মানে যেটা খুশি আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। এই গেল কোলেটেড অপশন। এরপর হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, আপনি এটা কিভাবে করতে চাচ্ছেন, এই লম্বালম্বিভাবে নাকি পাতালিভাবে। যদি ল্যান্ডস্কেপে দেই তাহলে কি হবে, ল্যান্ডস্কেপে দিলে যেভাবে পাতালি হয়ে যাবে, আর যদি পোর্ট্রেট দেই সেক্ষেত্রে লম্বালম্বি হবে। সেটা আপনি পেজের আকার বুঝে দেবেন, যেটা দেখবেন যে আপনার ল্যান্ডস্কেপে হয়ে যাচ্ছে সেটা সেভাবে দেবেন। আর যদি দেখেন এইভাবে আছে, এভাবে সুন্দর হয়, তাহলে সেভাবে দেবেন। এটা প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে এখানে পেপার সাইজ, কোন সাইজে আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন। এখানে আছে লেটার সাইজ 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, এরপর আছে ট্যাবলয়েড, এরপর আছে লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4 জিস, তারপরে B5 GIS এগুলো। এছাড়া আপনি এখান থেকে আরও সাইজ সিলেক্ট করে নিতে পারেন, আরও যদি কোনো প্রয়োজন হয় সেটাও সিলেক্ট করে দিতে পারেন। আমরা সাধারণত কী করে থাকি, A4 সাইজের পেপারে প্রিন্ট করে থাকি, তাই আমরা A4 সাইজ সিলেক্ট করব। A4 সাইজের যে অর্ধেক, এটা অর্ধেক করলে যেটা আসে সেটা হচ্ছে A5 সাইজ। আমরা সাধারণত A4 সাইজেই প্রিন্ট করি, তাই আমরা A4 সিলেক্ট রাখবো। হয়ে গেল। এরপর হচ্ছে নর্মাল মার্জিন, কোনো মার্জিন প্রয়োজন আছে কিনা। এটা হচ্ছে নর্মাল, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে 1 ইঞ্চি করে চতুর্দিকে মার্জিনটা দেওয়া থাকে। আপনি চাইলে কমও দিতে পারেন, আরও বেশি করেও দিতে পারেন, সেটা আপনি যতটা প্রয়োজন হয় ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন, প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন সেটা। এরপর হচ্ছে 1 পেজ পার শিট, মানে এক শিটে কয়টা করে ডকুমেন্ট প্রিন্ট হবে। যেমন এখানে যদি আমি 2টা দিই তাহলে কি হবে, সাইজ ছোট হয়ে 2টা করে একসাথে প্রিন্ট হবে। একটা 2 পেজেস পার শিট,
মানে 2 পেজ এক শিটে প্রিন্ট হবে। আবার যদি আমি 4টা দেই তাহলে কি হবে, এক পেজেই 4 পেজ প্রিন্ট হবে। আমার যতগুলো পেজ আছে সেই পেজ এক পেজেই 4টা করে হবে, প্রত্যেক পেজে 4টা করে প্রিন্ট হবে। আমরা সাধারণত একটা করে দিয়ে থাকি, তাই 1 পেজ পার শিট সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে পেজ সেটআপ। এখানে কি আছে দেখি, এখানে ওগুলোই আছে আমরা যেগুলো এতক্ষণ করলাম, সেটআপ করে দিলাম এখান থেকে, সেগুলোই আছে। এরপর হচ্ছে লেআউট, নিউ পেজ, কন্টিনিউয়াস, নিউ কলাম, নিউ পেজ, ইভেন্ট পেজ, ওড পেজ। এখান থেকে নিউ পেজ সাধারণত সিলেক্ট করা থাকবে, এভাবে দিলেই হয়ে যাবে। এরপর আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে কি হবে, প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। আমার এখানে প্রিন্টার নেই, তাই প্রিন্ট এখন হবে না। আমার এটা কি হবে, সেভ হবে। সেভের বক্স আসবে দেখবেন, উইন্ডোজ ক্যান নট প্রিন্ট ডিউ টু এ প্রবলেম উইথ দ্য কারেন্ট প্রিন্টার সেট আপ। কারণ আমার এখানে প্রিন্টার নেই, জন্য এটা শো করেছে। অনেক সময় সাধারণত সেভ হয়ে থাকে এটা, বা এখানে সেভ দিলে পারবো, সেভ করা যায়। যেমন এখান থেকে যদি প্রিন্টে গিয়ে আমি প্রিন্ট, এখান থেকে যদি আমি সিলেক্ট করে দিই সেভ অ্যাজ পিডিএফ, সেটাও করা যায়। যাই হোক, এখানে সেটা শো করছে না। এই হচ্ছে প্রিন্ট করার পদ্ধতি। আপনি চাইলে যে কোনো পেজ এভাবে প্রিন্ট করতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের পেজটি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।